আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটির অনেক ফল্ট, মানে দেখলেই বুঝতে পারবেন, কিন্তু আসলে কাজ করার পরে বুঝতে পারবেন আসলে কি সমস্যা। এটা TDA 1110 আইসি। দেখুন আমাদের পিএফ পর্যন্ত ফেটে গেছে, জং ধরে গেছে, এবং কি দেখুন বন্ধুরা, এখানে দেখুন একদম ফিউজ পর্যন্ত কিন্তু একদম জ্বলে গেছে। ফিউজটি অতি ফাস্টে চেঞ্জ করে নেওয়া, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবো। হুট করে আমরা হয়তো বা পিএফ চেঞ্জ করব, তারপরে আমরা দেখুন আমরা ফিউজটিও চেঞ্জ করে নিচ্ছি। আপনারা অযথা কিন্তু উল্টাপাল্টাভাবে কাজ করে কিন্তু কোনো লাভ হবে না, কেননা আমরা স্টেপ বাই স্টেপ করলে কিন্তু এই কাজগুলো বের হয়ে যাবে। তো আমি এই যে দেখুন এখানে পিএফ আছে, এই পিএফ কি 2K পিএফ। তো দেখুন বন্ধুরা, আমি এটা কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। এই যে দেখুন দেখুন বন্ধুরা, একদম জ্বলে পর্যন্ত গেছে। তাহলে কত বড় একটি আঘাত খেয়েছে বন্ধুরা, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো আপনারা যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন বন্ধুরা, তো দেখুন আপনারা কোনো পার্টস ক্ষয়ক্ষতি হবে না। কেননা আপনারা যদি এখন STR লাগান, ভোল্টেজ যদি উল্টাপাল্টা হয়ে থাকে, মান যদি কম বেশি হয়ে থাকে রেজিস্ট্যান্স এবং ডায়োডের, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 100টা STR লাগানোর পরেও রেজাল্ট পাবেন না। যার কারণের জন্য কিন্তু আপনারা STR লাগানোর আগে অবশ্যই কিছু ভোল্টেজ আছে, সেই ভোল্টেজগুলো আপনারা চেক দিয়ে নেবেন। চেক দিয়ে নিলে কিন্তু কোনো একটি ভোল্টেজ যদি ফল্ট থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনারা STR লাগানোর সাথে সাথে কিন্তু STRটি নষ্ট হতে পারে। তো যার কারণের জন্য STR এর সেটগুলো কিন্তু অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতেও পারবেন, বুঝতে। বন্ধুরা আমরা সিরিজ লাইনটি দিয়ে নিচ্ছে। দেখুন লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুল সিরিজ 300 ওয়াটের সিরিজ জ্বলে উঠছে, আপনারা নিজেরাই দেখতে পারলেন বন্ধুরা। তো এই কাজটি সমাধান করবেন কিভাবে, দেখুন আমরা অতি ফাস্টে যে কাজটি করব, STRটি একদম খুলে নেব। যেহেতু বিদ্যুৎ চমকাইছে এবং কি যদি শর্টও হয়ে যায়, তো সেই ক্ষেত্রে STRটি বাঁচানোর ক্ষেত্রে আমরা STRটি আগে খুলে নেব বন্ধুরা। তো তারপরে স্টেপ বাই স্টেপ কাজ করব, তাহলে কিন্তু আমরা STRটি ক্লিয়ার রাখতে পারবো, এবং STRটি খুলে নিলে ভোল্টেজগুলো মেজারমেন্ট করে অ্যাকুরেট ভোল্টেজ ঠিক আছে কিনা সেটা করার পরে কিন্তু আমরা STRটি লাগিয়ে নেব। তো যাই হোক, অবশ্যই কাজগুলো এভাবে করবেন, তাহলে কোনো পার্টসের কোনো ক্ষয়ক্ষতি হবে না বন্ধুরা। তো দেখুন তো STR নাম্বার হচ্ছে বন্ধুরা, দেখুন 6554 কমন STR। আপনারা 6553 লাগাতে পারেন, 6556 লাগাতে পারেন, সমস্যা নেই। প্রথম কোডটা ঠিক থাকলেই হবে। তো দেখুন এখন ডায়োডগুলোকে মেপে নিচ্ছি। এই যে ডায়োড, তো বন্ধুরা এই ডায়োডটি ঠিক আছে, আমরা উল্টা সাইডে মাপছি, এই ডায়োডটি শর্ট আছে। তো এই ডায়োডটি ঠিক আছে বন্ধুরা, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তার মানে আমাদের 3টা ডায়োডও কিন্তু ঠিক আছে বন্ধুরা। তো আমাদের একটি ডায়োড শর্ট, এই যে এই ডায়োডটি দেখালাম আপনাদেরকে। প্রথম নাম্বার ডায়োডটি এটাও ঠিক আছে, এটা নষ্ট। তো আমরা এটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার পরে রেজাল্টটি কী আসে, তারপরে আমরা ভোল্টেজটি মেজারমেন্ট করার পরে কিন্তু আমরা STRটি লাগাবো, তাহলে কিন্তু অনেক কিছু এখান থেকে আমরা শিখতে পারবো। তো অবশ্যই আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমার এখানে অনেক পরিমাণ ভিডিও দেওয়া আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনারা দেখে আসতে পারেন। তো ওপেন করে নিয়ে আমরা ডায়োডটি মাপছি। তো দেখতেই পারলেন আমাদের একটি ডায়োড শর্ট আছে। তো এই ডায়োডটি আমরা খোলার পরে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই ডায়োডটি আমরা খুলে নেব। দেখুন বন্ধুরা, আমরা ডায়োড খুলে নিচ্ছি। ডায়োডটি খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডায়োডটি খুলে নিলাম। তো এখন করণীয়, ডায়োডটি কিন্তু আমরা মাপ দেব। একদম শর্ট বন্ধুরা, একদম শর্ট আছে। তো আমরা একটি সেট থেকে পুরাতন একটি ডায়োড খুলে লাগাচ্ছি। দেখুন মাপার দরকার নেই, কেননা এটা ঠিক আছে, যার কারণের জন্য আমি এই ডায়োডটি দেখুন লাগিয়ে নিচ্ছি। তো লাগানো শেষ। তো আমি এখন জ্বালাইটি দিয়ে নেব। দেখুন স্টেপ বাই স্টেপ কাজ করব, তাহলে অনেক কিছু শিখতে পারবো। এই যে বন্ধুরা দেখুন, আমি ঝালাইটি করা শেষ। তো এখন দেখুন আমরা ফিল্টার ক্যাপাসিটারের আশেপাশে যে ভোল্টেজগুলো থাকে, STR এর ভোল্টেজগুলো, সেটা দেখব। এই যে 260 ভোল্ট,
এখানেও 260 ভোল্ট। তো এখানেও কিন্তু 260 ভোল্ট পাবো বন্ধুরা। এই যে এখানেও 260 ভোল্ট, এখানে ভোল্টেজ পাবো না, নেগেটিভ ভোল্টেজ ঢুকছে, এখানেও পাবো না নেগেটিভ ভোল্টেজ। তো দেখলাম আমরা ভোল্টেজটি উলটপালট ঢুকছে কিনা, এটা কিন্তু ঠিক আছে। এখানে কিন্তু আমরা যখন এসটিআরটি লাগাবো এখানে 14 থেকে 16 ভোল্ট পাবো বন্ধুরা। এসটিআরটি লাগানোর পরে 14 থেকে 16 ভোল্ট পাবো। যেমন 120 কে রেজিস্ট্যান্স, এখন কিন্তু আমরা পাচ্ছি কত ভোল্ট, 250 থেকে 260 ভোল্ট। কিন্তু আমরা যখন এসটিআরটি লাগাবো সেখন 12 থেকে 16 ভোল্ট পাবো। তো আমাদের এখানকার ভোল্টেজগুলো অ্যাকুরেট আছে কিনা সেটা দেখে নিলাম, তার মানে অ্যাকুরেট আছে, আমরা কিন্তু এখন এসটিআরটি লাগাতে পারি। আর এই ভোল্টেজটা যদি আমরা দেখে না নিতাম, যদি কোনো ফল্ট থাকতো, তাহলে কিন্তু আমাদের এসটিআরটি নষ্ট হতে পারে এবং কিছু রেজিস্ট্যান্সও জ্বলে যেতে পারে। তো যেহেতু বিদ্যুৎ চমকালে অথবা আপনারা লুজ কন্ট্যাক্টের কারণে হয়তোবা এরকম ফল্ট হতে পারে, তো যার কারণের জন্য কিন্তু আপনারা এই কাজগুলো এইভাবে করবেন। তো আমরা কিন্তু প্রথম চান্সেই কিন্তু পিএফ এবং একটি ফিউজ কিন্তু লাগিয়ে নিয়েছি, আপনারা নিজেরাই দেখতে পারলেন। তো তারপরে যেটা লাগছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারলেন। তারপরে আমরা ভোল্টেজটি অ্যাকুরেট আছে কি না, ফিল্টার ক্যাপাসিটার থেকে এসটিআরে যা ভোল্ট যাবে সেই ভোল্টেজগুলো কিন্তু আমরা অ্যাকুরেটভাবে মেপে মেজারমেন্ট করে অ্যাকুরেট হওয়ার পরে কিন্তু আমরা এসটিআরটি লাগালাম। তো যদি নেগেটিভ ভোল্টেজ পজিটিভে ঢুকতো অথবা পজিটিভ ভোল্টেজ নেগেটিভ ঢুকতো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এসটিআরটি নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল এবং কি রেজিস্ট্যান্সও নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। তো আমরা বি প্লাস ভোল্টেজটি দেখব। তো অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন। তো বি প্লাস ভোল্টেজ তার আগে দেখব, এই যে বন্ধুরা দেখুন 100 প্লাস বি প্লাস ভোল্টেজ, 100 প্লাস ভোল্ট হাই ভোল্টেজ হচ্ছে কিনা বন্ধুরা। হাই ভোল্টেজ হয়ে গেছে 110, এখানে 100। দেখুন বন্ধুরা আমরা কিন্তু 150 ভোল্ট পেয়ে গেছি। তো আমরা স্ক্রিনে যাবো, স্ক্রিনের কী অবস্থা সেটা দেখবো বন্ধুরা। সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।